কারফিউবন্দি জীবনে ত্রাহি অবস্থা, দিন এনে দিন খাওয়া মানুষের সবচেয়ে কষ্টে পরিবহন শ্রমিক, দিনমজুর আর ক্ষুদ্র ব্যবসায়ীরা। জমানো টাকা কিংবা ধার দেনা করে চলছে সপ্তাহখানেক ধরে। এমন অচলাবস্থায় আগামীর ভাবনায় বাড়ছে দুশ্চিন্তা। মাকসুদুন নবীর রিপোর্ট, ছবি তুলেছেন সুকান্ত সরকার। করোনাবন্দি সময়ের গল্প পেরিয়ে গত ৩ বছরে এমন স্থবির হয়নি কমলাপুর রেল স্টেশন। গেল বৃহস্পতিবার থেকে এখানে থমকে আছে সব। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মিলবে না সবুজ সংকেত। তাই যাত্রীশূন্য প্ল্যাটফর্মে কুলি মজুরের জীবিকায় জ্বলছে লালবাতি। কর্মহীন এক একটি অলস দিন পেরিয়ে তারা নতুন খবরের অপেক্ষায়। এই বুঝি সচল হলো রেলগাড়ি। তো যা আসলে খাইয়া বলাইছি, এক লোক আমাকে কালকে তেয়ারি পাক করে বাসাতে না খাওয়াইছে, আর আমার দুই ভাই 2 দিন খাওয়াইছে। তখন আমার চলতে খুব কষ্ট হইতে আছে। না হয় আমি আর 1 সপ্তাহ চলতে পারবো সর্বোচ্চ কষ্ট মষ্ট করে। তারপরে কি হবে আল্লাহ পাক জানে। যদি এইভাবে চলতে থাকে দেশ বা এরকম গাড়ি ঘোড়া বন্ধ থাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজধানীর রাজারবাগ রোডের ফুটপাতে আবুল হোসেন দম্পতির গরিবের হোটেল, যেখানে কম টাকায় খাবার খেতে রিকশা চালকরাই বেশি আসেন। কিন্তু পথে যাত্রী তেমন না থাকায় পকেট ভরছে না তাদের, যার প্রভাবে সামান্য মূলধনটুকুও উঠছে না রুটি সবজির দোকানে। ফুটপাতের এই খাবার হোটেলে দুপুরের একটা রুটি এবং সবজিতে খরচ হয় 30 টাকা। সকালের নাস্তায়ও লাগে 40 থেকে 50 টাকা। আবার রাতেও মোটামুটি একই। অর্থাৎ রিকশা চালকদের দৈনিক খাবার খেতে অন্তত 1 থেকে 150 টাকা খরচ হয়ে যায়। চলমান অচলাবস্থায় তারা দৈনিক আয় করছেন 150 থেকে 200 টাকা, অথচ স্বাভাবিক সময়ে তারা আয় করতেন 1000-1200 টাকা। 70-80 টাকা ভাত খাইতে লাগে ভাই, কারণ 70-80 টাকা তাঙ্গ কামাই নাই ভাই। আমরা পায়ের রিক্সা চালাই ভাই কষ্ট করে, এই রুটি খেয়ে আঙ্গ থাকতে হয় ভাই। 200-300 টাকা কামো, 200-300 টাকা আমার নিজেরই চলে না। আমি সংসারটা কীভাবে চালাম? সপ্তাহখানেকের গতিহীন জীবনে সড়ক পরিবহন শ্রমিকরা কেমন আছেন তার নমুনা পাওয়া গেল গাবতলী বাস টার্মিনালে। ভর দুপুরে ক্ষুধার্ত শ্রমিকদের লম্বা লাইন খাবার সংগ্রহের জন্য। রোজগারের পথ বন্ধ থাকায় একবেলার আহার তুলে দেয়া হচ্ছে স্থানীয় এক ব্যক্তির উদ্যোগে। এখন বর্তমান 10 টাকা ইনকাম নাই, মানুষের খাবার দেয়, এটা খেয়ে বর্তমান বাঁচা আছে। বাল বাচ্চা নিয়ে সংসার নিয়ে আমরা খুব কষ্ট হয়ে আছি। গাড়ি ঘোড়া বন্ধ দেখে আমরা চাই গাড়ি ঘোড়া ছেড়ে দেও। রাজপথের সংঘাতে জীবন জীবিকার ঝাঁপি বন্ধ করে রেখেছেন কতজন, তার হিসাব কে রাখে? অন্তত বেঁচে থাকার এই সংগ্রাম যেন আর দীর্ঘ না হয়, সেই আশায় অতি সাধারণ মানুষেরা। মাকসুদুন নবী, চ্যানেল 24।